আলহামদুলিল্লাহ। গুনাহ করব কার কাছে? কার কাছে করেছি? গুনাহ করেছি আল্লাহর কাছে, মাফ চাবো আমার রহমানের কাছেই। কথা বলেন ঠিক কি বেঠিক? ক্ষমা না চাইয়া, আমাদের মাফ না চাইয়া কবরে যাওয়া যাবে না। কথা কন যাবে না। দুনিয়ার মা বোন গো, আমাদের নামাজ ফরজ, আমাদের রোজা ফরজ, আমাদের পর্দাটাও তেমনি। কার কথা? আল্লাহর কথা। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। মানবো কি মানবো না? মানবো। কথা বলেন, মানবো কি মানবো না? কিন্তু মানতে হবে। কতজন বুরকা পরে, কিন্তু বাজার ঘাটে যাইতেও, এমনকি অনুষ্ঠানে যেদিন যায় সেদিন পর্দা হলো ফক্কা। কথা কান্ডাকে এই গ্রামে মনে হয় নাই, আছে কিনা? সেই দিন গহনা গাঁটি পরে, সৌন্দর্য শাড়ি পরে চলে যায়, সেই দিন পর্দাটা আর কোনো দরকার নাই। দুনিয়ার মা বোন গো, সেই দিন আমাদের পর্দা করতে হবে বেশি বেশি। সেই দিন বেশি মানুষের মধ্যে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি বে ঠিক? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নারীদের গহনা পরার কোনো প্রয়োজন নাই, নারীদের পর্দাটাই হলেন অলংকার। সুবহানাল্লাহ। নারীদের পর্দাটাই হলেন অলংকার। আমরা যদি ঢেকে রাখি গো, গহনা তো কেউ দেখবে না। কথা কন। আর কারোর জন্য গহনা পরো না। আল্লাহর নবী বলেন, গহনা পরতে হবে স্বামীর জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। স্বামীর খুশি রাজি করার জন্য গহনা পরতে হবে। গহনা পরা হলো সুন্নত। কিন্তু গহনা পরবো আমরা কার খুশি করার জন্য? কথা কন। স্বামীর খুশি করার জন্য। কিছু কিছু মহিলা আছে, ওরে স্বামী চলে যায় চাকরিতে, অফিসে, ডিউটিতে, কত কত স্বামীরা কামলা দিতে, কত কত স্বামীরা যায় অফিস আদালতে, ওই ফাঁকে নারীরা গহনা পাতি পরে মার্কেটে যায়। যায় কিনা? দুনিয়ার মা বোনগা মার্কেট করে বাড়িতে চলে আসে, সব কিছু খুলে রাখে। স্বামীর দেখার কোনো ভাগ্য আছে নাই। সারাদিন মজা মারলে শুধু ভ্যানালার কথা কেন? কিন্তু বউটা হলো আমার, আর মজা মারলো কারা? ভ্যানালা। কথা কেন? হ্যাঁ দুনিয়ার মা বোনগা, পর্দা কিন্তু গহনা পরতে হবে একমাত্র কার জন্য? স্বামীর জন্য। গহনা আগে ছিলেন না, গহনা আসলেন হযরত হাজিরার দিকে। হযরত হাজিরা যখন বিবাহ করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, তার বড় বিবির নাম ছিল সারা। কি নাম ছিল? সারা। কিন্তু ওই সারা দুইজনা বুনি বোনের মতো থাকতেন, মিলে মিশে থাকতেন। এমন সময় ইবলিস শয়তান এসে বলতেছে সারারে, ও সারা, কিন্তু তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, ভালোবাসে বেশি বেশি হাজিরাকে। হিংসের বিষ ঢালে দিল ইবলিস। এমন ইবলিস এখনো দুনিয়াতে আছে কি আছে না? ইবলিস তো আছে। ইবলিস শয়তান যদি যার ঘরে প্রবেশ করে, কোরআনের একটা আয়াত যদি পড়েন, সঙ্গে সঙ্গে ইবলিস দূর হয়ে যায়। আর মানুষ শয়তান যার বাড়িতে ঢোকে, ওরে 30 পারা কোরআন পড়লেও সেই শয়তান ভাগে না। কথা কান ঠিক না বেঠিক? হে দুনিয়ার মা বোন, এমন সময় ওই সারা বিবি হাজিরাকে ডাক দিলেন। হাজিরাকে ডাক দিয়া বলতেছে, হাজিরা তুমি আমার কাছে এসো। হাজিরার সঙ্গে সঙ্গে চলে গেল। যাওয়ার সাথে সাথে একটা বাঁশই দিয়া ওই হাজিরা নাক কান ছিদ্রি করে দিল। বলে সুবহানাল্লাহ। যখন ছিদ্রি করে দিল, আমার মাওলা জানে কি জানে না? জানে। কথা কন। আমার মাওলা জানে। আমার মাওলা তখন বললেন, জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধু ইব্রাহিমকে বলো ওই জান্নাতীকে ওরে গহনার ছবি তুমি দেখাও, আর ওই গহনা বানাইয়া বানাইয়া হাজিরার কানে নাকে গলায় পরাইয়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আদেশ হলো কার? কথা কন। আদেশ আমার আল্লাহর চলে আসলো। এমন সময় ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ওই গহনা বানাইয়া তিনি নিজ হাতে হাজিরার হাতে কানে গলায় এবং পরাইয়া দিল। জোরে বলে সুবহানাল্লাহ। পরাইয়া যখন দেয় ওই হাজিরা কিন্তু স্বামীর নিকটে আগে গেলেন। এই সৌন্দর্য দেখলেন শুধু স্বামী, কিটা দেখলেন? জোরে কন। তাই নারীদের গহনা পরলে শুধু দেখবে একমাত্র স্বামী।
তাছাড়া কোনো ভিন পুরুষের দেখানো যাবে কার কথা কার কথা আল্লাহর কথা মানবো কি মানবো না কথা কন ভিন পুরুষ যদি আপনার খুশি আপনার গহনাপাতি দেখে আপনার সৌন্দর্য দেখে যদি খুশি হয় তাহলে আপনি মনে করবেন জাহান্নামে চলে গেলেন জোরে বলেন নাউজুবিল্লাহ খেলে আমরা খুশি করবো কার আর আপনার সৌন্দর্য দেখে আপনার গহনা পরা দেখে সৌন্দর্য দেখে যদি স্বামী খুশি হয়ে যায় গো ও মা মনে করলেন যে আমার ভাগ্য ভালো হলো আমি জান্নাত আল্লাহ জান্নাতের টিকিট দান করবে তাহলে গহনা পরব কার জন্য মনে থাকবে কথা কন গহনা পরব একমাত্র স্বামীর জন্য দুনিয়ার মা বোনগো হাজিরা যখন গহনা পরেছিল তার সৌন্দর্য বাড়লো না কমলো কমলো বাইরে গেল দুনিয়ার মা বোনগো আর সৌন্দর্য বাইরে গেল তাহলে কান্না সিদ্ধি কোনো লাভ হলো কোনো লাভ হলো না এ দুনিয়ার মা বোনগো কিন্তু এই সময়ে হাজিরা সমস্ত কাজকাম কর্ম করে এমন সময় সারা বিবি বলতেছে হাজিরা রে হাজিরা তোমার গর্ভে যদি একটা সন্তান হয় ওই সন্তান মা হব আমি আর এই রাজসংহাসনের মালিক হবে তোমার সন্তান কিন্তু একটা সন্তান আমার আল্লাহ তাআলা একটা সন্তান দেয় না কেন কিন্তু আল্লাহ তাআলা আমার হাজিরার গর্ভে সন্তান দিলেন সন্তান যখন দেয় সন্তান যখন হয়ে গেল তখনই লালিত পালিত করে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 80 কয় বছর 80 বছর 80 বছর বয়সে তিনি একটা সন্তান আল্লাহ দান করেছিলেন হাজিরার গর্ভে সন্তানটা হয়ে গেল এমন সময় ইবলিস শয়তান চলে আইলো এসে বলতেছে ছাড়া সন্তান তো হয়েছে হাজিরা তোমার কি লাভ কিন্তু এই রাজ সিংহাসনের মালিক হবে তো ওই হাজিরার পুত্র তোমার কোনো লাভ নাই এমন হিংসার বীজ যখন ঢেলে দিয়ে গেল তখন ওই সারা বিবি হাজিরাকে ডাকি দিল তার স্বামীকে ডাকি দেওয়ার পরে বলতেছে স্বামী গো আজকের মধ্যেই আপনার বিবি হাজিরায় আর হাজিরার পুত্র তাকে তুমি বনবাসায় তোমাকে দিতে হবে আমার আদেশ কার আদেশ সারার আদেশ এমন সময়ে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন বিবি তুমি এমন কথা কেন বলতেছো তুমি তো বলেছিলে যে হাজিরার গর্ভে যদি সন্তান হয় ওই সন্তানের মা হব আমি আর রাজ সিংহাসনের মালিক হবে ওই সন্তান তুমি এখন এই কথা কেন বলতেছ এমন কথা বলতে বলতে আজ জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির জিব্রাইল বলতেছে আল্লাহর নবী আপনার বিবি সারা যা বলেছে ঠিক বলেছে কিন্তু আজকের মুহূর্তে আপনার বিবি হাজিরাকে আর আপনার পুত্রকে বনে বাসায় দিতে হবে আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহর হুকুম এসে গেছে এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের মুখে কোনো কথা নাই কোনো বার্তা নাই হাজিরাকে বললেন হাজিরা রে তোমার পুত্রকে তুমি কোলে করো 6 মাসে পুত্র কয় মাস 6 মাসে পুত্র কোলে করিলেন আর সঙ্গে নিল 1 মুষ্কির পানি আর কয়েকটি খেজুর নিয়ে উটের পার উঠাইলো হাজিরা বলতেছেন স্বামী এই শিশু সন্তান নিয়ে আমি এখন কোথায় থাকবো কোথায় যাব ইব্রাহিম আলাইহিস সালামের মুখে কোনো কথা নাই কেননা এটা তো আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহর হুকুম যতই হোক গো আমরা কেউ মানতে পারতাম না তখন মারামারি শব্দে যাচ্ছে যে মরুভূমিতে রেখে এসেছিলেন ওই মরুভূমির 40 কিলোর মধ্যে কোনো বাড়ি ঘর দুয়ার কোনো মানুষের আকৃতি ছিল না ওখানে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন এমন সময় বিবি হাজিরা বলতেছেন স্বামী একটা কথা আমাকে শোনেন বলে কি বলতেছে 2-3 দিন পরে আপনি আবার এখানে আসবেন কেননা আমার পুত্র দুধ বিনে আহার বিনে মৃত্যুবরণ করবে আর আমিও খাদ্য বিনে মৃত্যুবরণ করব আপনি 2-3 দিন পরে এসে মা পুত্রকে এখানে দাপন করে দিয়ে যাবেন এই কথা বললেন তাও ইব্রাহিম কোনো কথা বললেন না তিনি উটের পার উঠে মারমার শব্দে আসতেছেন পিছন দিকে তাকাইলেন না এমন সময় চলে এলো সন্ধ্যা নেমে আসলো হাজিরা তখন একটু পানি আর একটু খেজুর খেয়ে সন্তানটা বুকে করে ওই মরুভূমি জঙ্গলে থাকতে লাগলো ওখানে কোনো বাড়ি নাই রে ঘর নাই
কোনো সাথী বাতি নাই, কিন্তু আছে আমার আল্লাহ। যার সঙ্গে থাকে তার কেউ কিছু করতে পারে না। ওখানে আছে শুধু আমার আল্লাহ। কিন্তু এমন সময় হাজিরার ওই পানি ফুরাইয়া গেল কয়েকটি খেজুর। যখন ফুরাইয়া গেল, তখন বুকের দুধ শুকাইয়া গেল। হাজিরা তখন মুসিবতে পড়ে গেল। কিন্তু কোথায় পাবো আমি পানি, কোথায় পাবো আমি খাদ্য? সন্তান ক্ষুধার জন্য কাঁদতেছেন, চিৎকার মারতেছে। তখন হাজিরা তাকায়া দেখে আশেপাশে কেউ নাই, কিন্তু একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের দিকে রওনা হলেন। দৌড়াইয়া ওই পাহাড়ে উঠে গেল। পাহাড়ের নামটা ছিল সাপা পাহাড়। পাহাড়ে উঠে গেল লতা পাতা ধরে। ওই পাহাড়ের গুহার মধ্যে পানির সন্ধান করে, কোথাও কোনো পানি নাই, কিন্তু পানিও দেখা যায় না। কিন্তু পানি পাইল না। ওই পাহাড় থেকে আবার আর একটা পাহাড় দেখা যায়। সেই পাহাড়ের নাম ছিল মারুয়া পাহাড়। মারুয়া পাহাড়ে আবার ধরে দিল। ওই পাহাড়েও লতা পাতা ধরে আবার হাজিরা উঠে গেল, কিন্তু তাও সমস্ত গুহা তন্নে করলো, এক ফোঁটা পানির সন্ধান পাইল না। হাজিরা তখন নিরুপায় হয়ে গেল। একবারে না, দুইবারে না, 7 বার দৌড় দিয়েছিল। 7 পাক। কয়টা পাক দিয়েছিল? 7টা পাক দিয়েছিল। আমার আল্লাহর ভীষণ পছন্দ হয়েছিল। ও দুনিয়ার মামা বোন, যতই হাজিরা হজ করতে যাক, ওই সাপা পাহাড় মারুয়া পাহাড়ে 7টা পাক না দিলে, দৌড় না দিলে তার হজ আল্লাহ কবুল করে না। হে দুনিয়ার মা বোন গো, 7টা যখন পাক দিলেন, আমার হাজিরা আবার সোনা মনের দিকে তাকায়। যখন পাহাড়ের উপরে ওঠে, ওই সন্তান যে তাকায়, এক নজরে দেখতে পায়। যখন গুহার মধ্যে ডুবে যায়, আর দেখতে পারে না। এইভাবে ভাবে তিনি আবার সন্তানের কাছে গেল। যাইয়া নিজের জিহ্বাটা সন্তানের মুখে তুলে দিল। জিহ্বায় কোনো পানি ছিল না, কোনো রস ছিল না। দুনিয়ার মামুন গো, আবারও হাজিরা ওই পাহাড়ের দরে দেয়। পাহাড়ের দরে দেয়া বলে, মাবুদ গো, ও আমার মাবুদ, তুমি আমার আজকে সাহায্য দাও। আজকে যদি আমার সাহায্য না দাও, তোমার কাছে আর কোনোদিন সাহায্য চাবো না। কেননা এই খাদ্য বিনা যদি আমার সন্তান মারা যায়, আমি জীবনেও কোনোদিন তোমার কাছে কোনো সাহায্য চাবো না। এ দুনিয়ার মাবুন গো, আকাশ বাতাস কান্দে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা হবে সঙ্গের সাথী, কালিমা হবে কবরের সাথী। পড়োরে কালিমা দিবাহারাতি, পড়োরে কালিমা দিবাহারাতি, কালিমা ছাড়া নাই গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন দিলই কতই জ্বালা, আসিয়া খেলে প্রেমের খেলা। ফেরাউন দিলই কত জ্বালা, আসিয়া খেলে প্রেমের খেলা। আগুনের কুণ্ডই বসে আছে, আগুনের কুণ্ডই বসে আছে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে ও আল্লাহ, জমিন বলে ও আল্লাহ, হাজিরার কষ্ট আর দেখবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পশু বলে ও আল্লাহ, পাখি বলে ও আল্লাহ, হাজিরার দৃশ্য দেখবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলে ও আল্লাহ,
ফেরেশতারা বলে ও আল্লাহ হাজেরারে দিশারে দেখায়ো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন একটা ব্যাগের থেকে একটা আওয়াজ আসলেন। যখন আওয়াজ আসলেন হাজরা ব্যাগের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে আকাশে কোনো মেঘ নাই, মেঘালি নাই, কিন্তু একটা শব্দ আসলো কোথার থেকে। হাজরা তখন সন্তানের দিকে তাকাইলেন, আর দেখে পানি সদে বেয়া বেয়া যাচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও জিবরাইল তুমি চলে যাও আমার ইসমাইলের নিকটে, ওখানে যে একটু আঘাত করো। আঘাত করলো, সঙ্গে সঙ্গে একটা ওই পানির কুয়া হয়ে গেল। তাই সেই কুয়ার নামটাই হলো জমজম কুয়া। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মামুন গো, তখন ওই আওয়াজ আসলেন, হাজিরা দৌড়ে দিল সন্তানের কাছে দৌড়ে দিয়া দেখে পানি স্রোত বেয়ে যাচ্ছে। ওখানে কিছু পাথরের টুকরা ছিল, পাথর দিয়া পানি বাঁধ বেঁধে দিল, কিন্তু বাঁধটা মানে না, স্রোত বেয়ে যায়। এমন সময় হাজিরা বলতেছে, ওরে পানি জম জম জম, জম মানে থাম থাম। সঙ্গে সঙ্গে পানি থেমে গেল। হাজিরা ওই পানিটুকু তুলে হাজিরা পান করাইলেন আগে সন্তানকে, আরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সন্তানকে পান করাইলেন, নিজে পান করিলেন। পান করিয়া চলে যাক। তখন ওখানে বসে আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। কোনদিনও হাজেরা কোনদিনও ভুলি নাই, ছাড়েছে। কথা কন, যখন ঝড় আসে আল্লাহ গো বাঁচাও, কথা কন নাকি? সন্তান যদি কোন রোগে পড়ে যায় তখন আল্লাহর কত বাড়ি আমরা রাখি, কথা বলেন নাকি? সন্তান নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে যাইয়া ওরে দুঃখিনী মা কি বলে কি হয় জানি না, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দি, আল্লাহ গো তুমি তো কোরআনের কারিমের মধ্যে বলেছো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ তুমি তো বলেছো তোমাকে ইবাদত করতে, তোমার কাছে সাহায্য চাইতে, দুনিয়ার কারোর কাছে সাহায্য চাই না গো আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, আমার সন্তানকে তুমি ফিরে দাও। আমার আল্লাহ তাআলা ওরে মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে, আমার সন্তানকে বাঁচিয়ে দিল, হায়াত বাড়াইয়া দিল কে? আল্লাহ। আল্লাহ। সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? জোরে কোন। সেই আল্লাহর ইবাদত করো, যারা ইবাদত করবে আল্লাহর, তাদের কোনো ভয় কোনো টেনশন নাই। দুনিয়ার মা বোন এইভাবে হাজিরা ওখানে ইবাদত করে আল্লাহর। এই সময় কত পাকালিরা ওই পানি খায় আর উপরে তারা ঘোরাঘুরি করে। এই দৃশ্য কিছু মানুষ দেখতে লাগলো, দেখিয়া তারা অনুভব করলো ওখানে মনে পানির কুয়া আছে, কিন্তু অত পাকালি কেন ঘটতেছে। কিছু লোক ওখানে পানি সন্ধান করতে গেল, যাইয়া দেখে ওখানে একটা পানির কোপ, কিন্তু সেখানে আছে মা আর সন্তান, হাজিরা আর হাজিরার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু ওই দৃশ্য দেখে তারা তখন হাজিরার কাছে অনুমতি নিলেন ওই পানি খাওয়ার জন্য। অনুমতি নিয়ে পানি খাইতে লাগলেন, আর কিছু টাকা হাজিরাকে দিতে লাগলেন। হাজিরা ওখানকার জমিদারি হয়ে গেল, জোরে বলি সুবহানাল্লাহ। জমিদারি হয়ে গেল, তখন আর কোনো কষ্ট দুঃখ নাই, সুখী দিন কাটতেছেন। এমন সময় ইসমাইল আলাইহিস সালাম বলেন, মা কিন্তু আমার বাবার তো এক নজর কোনোদিন দেখলাম না, বাবা কোথায় গো মা? কিন্তু দক্ষিণী মা হাজিরা কোনো কথা বলে না, বাবার কথা কোনো জিজ্ঞাসা করলেও বলে না। কিন্তু একদিন হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে দেখতে গেছে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, মা ইনিকে? বলতেছে, ইনি হলেন যে যার কথা তুমি মাঝে মাঝে আমার কাছে জিজ্ঞাসা করো, ইনি হলেন তোমার সেই পিতা। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম বাবার কোলে উঠে গেল। বহুত দিন পরে যদি বাবাকে দেখা যায়,
সন্তানের মনে কত আনন্দিত হয় কিনা জোরে কন, আনন্দিত, বাবারও মনে আনন্দিত। কিন্তু তখন ইব্রাহিম সন্তানের বুকে একটা চুমা দিয়েছিলেন। এই চুমাটা দেখেছিলেন ফেরেশতারা। ফেরেশতারা দেখে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এ রহমান, তোমার বন্ধু তোমার কথা ভুলে গেছে, তোমার মহব্বত ভুলে গেছে, মহব্বত ছেড়ে দিছে, কেননা তার সন্তানের বেশি বেশি ভালোবাসে আর তাকে মুখে চুমা দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা এ নালিশ করলো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলতেছেন, ও ফেরেশতারা তোমরা থামো, দেখে আমার বন্ধু আমাকে ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে। এই কথা যখন বললেন তখনই ওই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই নিশিতেই ওই ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম হে আমার বন্ধু, আজকালকেই তুমি উঠে আমার নামে কুরবানি করো। জোরে বলে সুবহানাল্লাহ। কার নামে? মাওলা নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে ইলাহি। আমার মাতারে গোনা মাফ করে দিয়ে করিও জান্নাতি। আমার কানের গোনা মাফ করে দিয়ে করিও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে ইলাহি। আমার চোখের গোনা মাফ করে দিয়ে করিও জান্নাতি। আমার জিহ্বার গোনা মাফ করে দিয়ে করিও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে ইলাহি। আমার হাতের গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি। আমার হাতের গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে ইলাহি। আমার পায়ের গোনা মাফ করে দিয়ে করিও জান্নাতি। আমার পায়ের গোনা মাফ করিও জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর নূর, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে আল্লাহ, নূরে মাওলা, নূরে ইলাহি। আমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে করিও জান্নাতি। আমার জীবনের